সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি শিক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যারা চাকরি প্রত্যাশী আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা ভাষা বিষয় থেকে আমরা এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আর দুইটা পর্ব থাকবে ভাষার, সেটা আজকে হচ্ছে প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্বতে থাকবে 27টি, মোট 47টি এমসিকিউ থাকবে, যেগুলো হয়তো কম্পিটিটিভ এক্সামে সহযোগিতা হতে পারে। তো চলো আমরা বিষয়টা নিয়ে আমরা শুরু করি। এখানে পর্ব একের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ। চলিত রীতি যেগুলো আছে সেগুলোর বিশেষ্য পদ কোনগুলো? ক নম্বরে আছে মৎস্য, হাতি। খ নম্বরে হাতি, বাঘ। গ নম্বরে মাছ, হস্তি। ঘ নম্বর হচ্ছে ব্যাঘ্র, মাছ। ইচ্ছে করলে আমি 10 সেকেন্ড সময় দিতে পারি যে কোনটা হবে, একটু চিন্তা করে নিতে পারেন চিন্তা। আচ্ছা, ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা দেখি কি আসবে। হাতি এবং বাঘ সেগুলো হচ্ছে বিশেষ্য পদ, চলতি মানে চলিত ভাষার মধ্যে আমরা যেটা করি সেটা। তো তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখি, নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? অপশন ক ইঙ্গিতের সাহায্যে, অপশন খ কণ্ঠধ্বনির সাহায্যে, অপশন গ চিত্রাঙ্কনের সাহায্যে, অপশন ঘ ঘোষ ধ্বনির সাহায্যে। তো এখানে যেগুলো আছে আমরা যদি একটু আমি আশা করি অনেকে সঠিক উত্তরটা নিতে পেরেছেন, কারণ সূক্ষ্মভাবে মনের ভাব মানে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারি আমরা কণ্ঠধ্বনির সাহায্যে। ইঙ্গিতের মাধ্যমে কিন্তু পুরোটা স্পষ্ট করতে পারি না, চিত্রাঙ্কনের সাহায্যে আমরা পুরোটা স্পষ্ট করতে পারি না, আবার ঘোষ অঘোষ ধ্বনির সাহায্যে আমরা পুরোটা করতে পারি না। তো 3 নম্বর যে প্রশ্ন, সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? আমরা জানি সাধু ভাষার যে বৈশিষ্ট্য আছে আমরা দেখি, এক হচ্ছে এটা জীবন্ত, 2 আধুনিক, 3 এটা কৃত্রিম, 4 হচ্ছে এটা পরিবর্তনশীল। তো আমরা এখানে যেগুলো জানি যে সাধুরীতিটা একান্ত নিজের মনে কত মানে এটা বানানো, ঠিক আছে, ইচ্ছে করলে এটা আমাদের ইয়েতে হবে না, তাই উত্তরটা হবে কি কৃত্রিম। তো 4-এর মধ্যে যেটা আছে ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয়, মানে ধ্বনি অর্থপূর্ণভাবে যদি মিলিত গঠিত হয় তাহলে কি? এখানে ক নম্বরে হচ্ছে বর্ণমালা, খ নম্বর হচ্ছে ধ্বনিমূল, আর গ নম্বর হচ্ছে শব্দমূল, ঘ নম্বর হচ্ছে শব্দ। একটু চিন্তা করলে কিন্তু আমরা এটা বের করতে পারি। আমি একটু দ্রুত চলে যাচ্ছি, যারা এটা কুইজ খেলার মতো মন মানসিকতা আছে তারা বিষয়টা হচ্ছে ওইরকম পজ করে সেটা উত্তর চিন্তা করে তারপর প্লে করলে উত্তরটা আমরা পাবো। তো উত্তরটা হচ্ছে এখানে শব্দ। 5 বাংলা লেখ্যরীতি কয় প্রকার? তো বাংলা লেখ্যরীতিটা কয় প্রকার আমরা দেখি এখানে 2 প্রকার, ক নম্বরে তারপর খ নম্বরে 3 প্রকার, গ নম্বরে 4 প্রকার, ঘ নম্বর হচ্ছে 5 প্রকার। সেটা একটু পজ করে চিন্তা ভাবনা করে আমার উত্তরের সাথে মিলাতে পারেন। সেটা হচ্ছে 2 প্রকার। আচ্ছা, তারপর তবুও এই শব্দটি হলো ক্রিয়াপদের সাধুরূপ, আর খ নম্বর হচ্ছে সর্বনামের চলিত রূপ, গ নম্বরে অব্যয়ের সাধুরূপ, আর ঘ নম্বর হচ্ছে বিশেষণের সাধুরূপ। তো সেখানে আমরা এটা উত্তরটা হবে অব্যয়ের সাধুরূপ। 7 নম্বরে বালোচ ভাষা প্রচলিত কোন দেশে? একটা ভাষার নাম আছে বালোচ, সেটা কোন দেশে প্রচলিত? ক বাংলাদেশ, খ ভারত, গ পাকিস্তান, ঘ মিয়ানমার। তো আমরা দেখি উত্তরটা হবে ভারত। বালোচ ভাষা প্রচলিত আছে ভারতে। 8 নম্বরে যেটি আছে চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত রূপ লাভ করে। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত হয়ে রূপ লাভ করে, এই কথাটি কি ভিত্তিহীন, নাকি অবাস্তব, নাকি আংশিক সত্য, নাকি সম্পূর্ণ সত্য? তো আমরা দেখি এখানে এটা সম্পূর্ণই সত্য, যে এটা পরিবর্তন রূপটা লাভ করে। 9 বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? সেটা খুব সহজ একটি প্রশ্ন, ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি। সেটা একদম বিগিনার লেভেলে আমরা সবাই জানি। এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে বাংলা ভাষা হবে, ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। আচ্ছা, ভাষা রীতির কোনটি
কথা বলার রীতিকে বলা হয়, লেখার রীতিকে বলা হয়, বলা ও লেখার রীতিকে বলা হয়, শ্রুতলিপির রীতিকে বলা হয়। তো আমরা জানি ভাষার রীতিটা হবে কথা বলার যে রীতি আছে সেটা। মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি? একটা হচ্ছে ধ্বনি, খ নম্বর হচ্ছে শব্দ, গ নম্বর হচ্ছে বাকযন্ত্র, আর ঘ নম্বর হচ্ছে ভাষা। তো মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। 12 নম্বর, ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কাজে ব্যবহৃত হয় কোন ভাষা? 1 হিন্দি ভাষা, 2 ইংরেজি ভাষা, 3 আঞ্চলিক ভাষা, 4 আঞ্চলিক ভাষা। তো এখানে উল্লেখই আছে ভারতের রাজ্যগুলোতে, তাই প্রত্যেকটা রাজ্যে কোন ভাষায় কথা বলে তো সেটা আঞ্চলিক ভাষায় কথা মানে কাজগুলা দাপ্তরিক কাজগুলা সম্পাদিত হয়ে থাকে। গুরুগম্ভীর কোন ভাষারীতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে? আমরা একটা ভাষা আর বৈশিষ্ট্য আমরা পড়েছি এবং সেটার মধ্যে পেয়েছি গুরুগম্ভীর। তো এখানে দেখি আমরা সাধু, চলিত, আঞ্চলিক, তারপর বিশেষ ও সর্বনাম। যেহেতু বিশেষ ও সর্বনাম কোনো ভাষারীতি না, সেটা আমরা গুরু গম্ভীর এটা নির্দেশ করে হচ্ছে, এটা মিস্টেক হয়েছে, সেটা সাধু ভাষায়। তো তারপর 14 নম্বরে যেটি আছে, বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? 1 2000-এর বেশি, 2000, 3500-এর উপর, 5000-এর উপর, 7500-এর উপর। তো 3500-এর উপর, প্রায় 3500-এর উপর বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে। তারপর 15 নম্বরে আঞ্চলিক ভাষার অপর নাম। আঞ্চলিক ভাষার অপর নাম আমরা দেখি এখানে অপশন কি আছে? বিদেশি ভাষা, চলিত ভাষা, উপভাষা, সাধু ভাষা। তো আমরা এখানে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। 16, মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? 1 কলমের সাহায্যে, 2 ঠোঁটের সাহায্যে, 3 ফুসফুসের সাহায্যে, 4 বাকযন্ত্রের সাহায্যে। তো ভাষা সৃষ্টি হবে বাকযন্ত্রের সাহায্যে। তারপর ভাষাকে কিসের বাহন বলা হয়? 1 ভাবের বাহন, 2 অন্তরের বাহন, 3 ধ্বনির বাহন, 4 কাজের বাহন। তো আমরা এটা ভাবকে প্রকাশ করার জন্য মূলত ভাষা ব্যবহার করে থাকি। তারপর আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হলো, আসাম একটি রাজ্য আছে, সেখানে বরাক উপত্যকা আছে, সেখানে ভাষাগুলো হেঁকে আছে হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি, বাংলা। তো আসাম কিন্তু আমাদের পার্শ্ববর্তী, মানে আমাদের অনেক লোক থাকে এখানে, এটা বাংলা ভাষায় প্রশাসনিক মর্যাদা দেওয়া হয়। 19-এ আছে আমাদের নিকট বাংলা কি ধরনের ভাষা? মনের ভাব ভাষা, দেশের ভাষা, মুখের ভাষা, মাতৃভাষা। আমরা এটা জানি মাতৃভাষা। তো আজকের জন্য সর্বশেষ যেটি আছে 20 নম্বর, মুখনিসৃত ধ্বনি সমষ্টির অর্থবোধক মিলনে কি গঠিত হয়? আমরা যে মুখ থেকে বের হয় সেটা ধ্বনির সমষ্টি অর্থবোধক যদি মিলন হয় তাহলে কি গঠিত হয়? 1 হচ্ছে শব্দ, 2 হচ্ছে বাক্য, 3 হচ্ছে ভাষা, 4 হচ্ছে পদ। তাহলে এটা ভাষা গঠিত হয়। আজকে এই 20টা পৃষ্ঠ নিয়ে কথা বললাম। আগামীতে আরও 20টা প্রশ্ন, 27টা ভাষার আরেকটা পর্ব আছে, সেটার মধ্যে 27টা প্রশ্ন আসবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।